একে যেন বলে ঝিকে মেরে বউকে শাসন করা। চলমান ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই নেতানিয়াহুর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইয়েমেন, যার প্রধান কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইরান সমর্থক। ফলে এক মাসের মধ্যে টানা দুবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইয়েমেনের সানা বিমানবন্দর। হুথিরা ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বিমানবন্দরটি। সবশেষ বুধবার চালানো হামলায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও হুতির আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে হামলায় বিমানবন্দরের রানওয়ে ও একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সানা বিমানবন্দরটি দুবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কারণ হল সানা ইয়েমেনের রাজধানী এবং এখন হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। 2022 সালে এই বিমানবন্দর থেকে জাতিসংঘের মানবিক ফ্লাইট ও সীমিত সংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা হতো। গত 6 মে ইসরায়েলি হামলার শিকার হওয়ার পর এই বিমানবন্দরের কার্যক্রম স্থগিত হয়। এরপর অবশ্য 17 মে সীমিত আকারে চালু হয় বাণিজ্যিক ফ্লাইট। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, হুথিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালানোর প্রতিবাদে তারা পরপর দুবার সানা বিমানবন্দরে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় হুথির মালিকানাধীন কিছু বিমান ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া বিমানগুলো হুথিরা ব্যবহার করত, যা ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় কাজে লাগানো হতো। 2023 সালে ইসরায়েল গাজায় আক্রমণ করার পর সে হামলার তাৎক্ষণিক জবাব দিয়েছিল হুতিরা। এরপর 2024 সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক হয়ে ইয়েমেনের হুতিদের ওপর আক্রমণ চালায়। তখন এ যুদ্ধ শুধু ইসরায়েল আর গাজার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ইরানের সাথে তৈরি হওয়া নতুন টানাপোড়েনে ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা। ইরানের সাথে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না ইসরায়েলের। পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরকে হামলার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ইরান ইসরায়েলের যুদ্ধ পূর্ণরূপে শুরু না হলেও যুদ্ধের একটি আভাস মিলছে ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে।